সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কিছু কাজকর্ম সেরে চলে আসলাম বাড়ির সামনের দিকে। আর এখানে এসে কাঁঠালগুলো দেখছি পাকছে কিনা। অনেক দিন পর আজকে একটু হাসতেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো শুধু মাজা হয়েছে, বাসনপত্র মেজে নিয়ে টিউশনাকে ছাতু দুধ কলা খাইতে দিয়ে আমি আসলাম দুটো মিষ্টি কুমড়োর পাতা নেবো বলে। ওই ভাত বানাবো তো, জুয়ের জন্য স্কুলের টাইম হয়ে যাচ্ছে, প্রেশার কুকারে বসিয়ে দেবো, তো ওখানে দুটো মিষ্টি কুমড়োর পাতাও দিয়ে দেবো। হাসতেছি এই কারণেই, সকালবেলা উঠে ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো ধরলো, এই জন্যই মানে হাসি পাচ্ছিল। সেদিন যেমন ক্যামেরা ধরতে বলতেই ধরেনি, তো আমার রাগ উঠে গিয়েছিল। আসলে মনটা খারাপ হয়ে যায় যখন একটা কথা বলি আর না শুনে। কারণ কি বলতো, সব জায়গায় তো আর স্ট্যান্ড নিয়ে গিয়ে রাখা সম্ভব না, কারণ তাড়াহুড়োতে থাকি। এত বড় পাতাটা নিও না। হ্যাঁ হ্যাঁ বলে ওই কচি কচি পাতাগুলো আছে তো, ওই যে নিচে একটা পড়ে আছে। হ্যাঁ, এত জঙ্গলের ভিতরে ঢুকে কয়েকটা পাতা আর ফুল একটা নিয়ে আসলাম। বের হয়ে এখন আবার যাচ্ছিলাম, দেখি কতগুলো জোকের বাচ্চা কেমন যেন করছে। আগে বের হয়ে তারপরে জোকগুলো চোখে পড়ছে, আমিও বের হয়েছি, জোকগুলো এমন এমন করতেছে, বাপরে শরীরটা একদম ভিজলে উঠে। তো এই যে এই কয়েকটা নিতে পেরেছি, ভাবছিলাম আরও আছে দুই তিনটা আনতে যাই, জোক দেখে আর গেলাম না, সেই জোক। চলো এখন যাই বাড়িতে গিয়ে এইগুলো ভাতে। মিষ্টি কুমড়া ফুল বলো আর বক ফুল বলো, এই ফুলের বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা ফুল পেলাম, নিয়ে আসলাম। মনে হয় না গাছটা আর ওখানে মানে ঠিক মতো বড় হবে বা ফল ধরবে, তাই নিয়ে আসলাম। কারণ ওই জায়গাটা সবসময় গরু বাঁধে, তো কোন সময় কোন দিন গরু খেয়ে ফেলবে। এই যে ভাত বসিয়ে দিলাম, এখানে একটু আমি মুসুর ডাল দিয়ে দেবো আর চালটা। তো এখানে এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ার পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখানে দুটো আলুও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য তেল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়ার যে ফুলটা আছে, এই ফুলটার আমি ভাবছি একটু বড়া বানাবো। সকালবেলা কার্টুন দেখতে হয় না, এই যে মুসুর ডাল দিয়ে বড়া বানাবো একটা ফুলের। চলো, ভুল করে বলে ফেললাম দুইটা আলু, একটা আলুই আসলে কেটে দুই ভাগ করে দিয়ে দিলাম। এই যে জুই এদিকে খেয়ে দিয়ে হোমওয়ার্ক করতে বসে পড়েছে। বাবু এ বসো। এখনো বিছানা তোলা হয়নি, এগুলো সব আমি পরে করব, আগে জুয়ের জন্য খাবারটা রেডি করি। তো ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে প্রেশার কুকারে। আর দুইটা ওকে বললাম একদম কচি কচি দেখে চাল কুমড়ো পাতা নিয়ে আসতে, অল্প একটু মুসুর ডাল বাটলাম, ওটা দিয়ে একটু পাতুরি বানিয়ে দেবো আর কি। রসুন নেই, জিরা নেই, তো পেঁয়াজ ছিল, পেঁয়াজ একটা বেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। আর মুসুর ডালটা এই যে বেটে নিয়েছি, একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। যত বেশি সময় ভিজিয়ে রাখলে আরও খুব তাড়াতাড়ি বাটাটা সুন্দর হয়। যাই হোক, শুধু সেদ্ধ ভাত কীরকম লাগবে, তাই একটা করে পাতুরি আর এই ফুলের বড়া। তো এই যে সব ধুয়ে নিয়েছি, চাল কুমড়ো পাতা আর একটা ফুল। আজকে একদম শর্টকাট আর কি, যতটা তাড়াতাড়ি করা যায়, তো এরকম করেই কোনো রকম আর কি বানিয়ে নিলাম। আর এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাদা তেল ছিল অনেক দিনের, সেই লুচি ভেজেছিলাম তখনকারই একটু ছিল, ওটা দিয়েই করে নিচ্ছি, কারণ সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে। তো এই দেখো আমার সেদ্ধ ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে আলুগুলো, আর এদিকে দেখো ফুলের বড়াও একদম রেডি, ফুলের বড়া। তবে বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। এমনিতেই তো মুসুর ডালের বড়া ভালো লাগে, তারপরে আবার ফুলটা পড়েছে, ও দারুণ লাগতেছিল। তো এই যে জুয়ের জন্য থালায় বেড়ে নিচ্ছি ভাত, আর বাকি যতটুকু বাঁচবে ও খেয়ে নেবে। ঘরে সেরকম সবজি না থাকলে আর কি করা যায় বলো। এই যে কালকেও এরকম জোগাড় করে করলাম সকালবেলাটা, আজকেও এরকম জোগাড় করে করলাম। আজকে একটু বেশি ভাজা হয়েছে, কারণ তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কিন্তু ভিতরটা ভালো আছে, উপরটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। সকালবেলা উঠে এত কাজে তাড়াহুড়ো থাকে যে মেয়ের চুলটাও ভালো করে বেঁধে দিতে পারি না, একদম স্কুলের সময় বেঁধে দিই। আর সকালবেলাটা দুপুরের জন্য ভাত রান্না করলে দুপুরবেলা ভাতগুলো বেশি ঠান্ডা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এই চালের ভাতগুলো না গরম গরমই খেতে ভালো লাগে। ওকে বললাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে।
কালো রঙের রবারগুলো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রাখা আছে, তো এই আলাদা রঙের রবার দিয়েই চুলটা বেঁধে দিলাম, দুই পাশে দুইটা ঝুঁটি করে দিলাম। অনেক দিন পর ও ঝুঁটি করতে চাচ্ছিল না, কিন্তু পিছনের চুলগুলো অনেকটা ছোট, আবার সামনের চুলগুলো ছোট। এই জন্য যদি একটা করে বাঁধা হয় উপরে, তাহলে পিছনের চুলগুলো সব বেরিয়ে যায়, আবার এদিকে সামনের চুলগুলোও বেরিয়ে যায়। কটা মাছ তুলছো? ও ভালোই তো তুলছো। এগুলো কি মাছ এগুলো? আরে এগুলো মাছ বড় হয় না, না দিঘিতে কি মাছ? বেকার ছাড়া হয়েছে এগুলো মাছ নাকি বড়ই হয় না? কি মাছ এগুলো? এগুলো রুইয়ের বাচ্চা রে। ও কত কি এগুলো আছে না, খাইতে ভালো লাগে। এগুলো ছাড়তে চাইনি, এগুলো আর ভুল করে ওইখানে মিক্সারে ছিল বুঝলে। তো ওইখানে তো আমার এখনো সমস্ত কাজকর্ম পড়ে আছে, এখনো বিছানাও তোলা হয়নি। সবার প্রথমে আগে ভিডিওটাই এডিট করে আপলোডে দিলাম, কারণ এদিকে বাকি কাজকর্ম করতে করতে ওইদিকে আর সময় থাকে না। জুই স্কুল থেকে ফেরার সময় হয়ে আসে, তখন জুইকে খাওয়ানো ঠাওয়ানো এগুলো করতে করতে বিকেলবেলা হয়ে যায়। বিকেলবেলা আর এডিট করতেও ইচ্ছে করে না, আর এমনিতেও দেরি হয়ে যায় ভিডিওটা দিতে। তো এই জন্য আগে এডিটটা করে নিলাম, আপলোডটা দিয়ে নিলাম। এখন স্নান করব, স্নান করে তারপরে সমস্ত কাজকর্ম। আজকে যেহেতু দেরি হলোই, তো আগে স্নানটা সেরে নিই। তারপরে ভেবেছিলাম স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু তারপরে দেখলাম যে না, আগে বিছানাটাই তুলে নিই। এই সময় যদি কেউ একটা আসে তাহলে বসার মতো জায়গা থাকবে না, তো এই জন্য আগে বিছানাটাই তুলে নিলাম, তারপরে স্নান করতে গিয়েছিলাম। যেদিন সকাল থেকে এত বেলা পর্যন্ত বিছানা গোছানো না হয়, সেদিন মনটা একদম ছটফট করে, মনে হয় কতক্ষণে যে কাজগুলো কমপ্লিট হয় আর এই বিছানা গোছাতে লেগে পড়ি। তো এদিকে আবার ভিডিওটারও টাইম মতো দিতে লাগে। ইদানিং যেহেতু চেষ্টা করতেছি একটু মানে টাইম মতোই দেওয়ার, আগেই দেওয়ার। তো বিছানার চাদরটা বিছাইতে চাইলাম, এখন দেখি যে প্রচণ্ড নোংরা হয়েছে, তাই ধুয়ে দেবো বলে তুলে নিলাম। তো এখানে এই যে শাশুড়ি মা চাল দিয়ে গিয়েছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, ডাল, তো দুপুরবেলা রান্নার জন্য। তো এগুলো আপাতত বাইরে বের করে রেখে দিলাম, আগে এদিকের কাজগুলো করি। এগুলো হচ্ছে বাড়ির চাল, দেখতেই পাচ্ছ। আর বাড়ির চালের ভাত কিন্তু বেশ ভালো লাগে। এগুলো চায়না ধানের চাল। আর এখানে আছে মুসুর ডাল, আমাদের একটু ডাল আছে মনে হয়। আর মাছ তো ধরে নিয়ে আসলো, আর এখানে আলু। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাবা চলে গিয়েছে কাজে, আগে যেখানে কাজ করতো সেখানেই চলে গিয়েছে। তো বাবা থাকলে পরে একবেলা শাশুড়িমা রান্না করতো, আর একবেলা আমি রান্না করতাম, কারণ বাবা হচ্ছে ঠান্ডা ভাত খেতে চায় না, তো রাত্রিবেলা করে গরম ভাত মানে দুইবার রান্না করা হয়ে যায়, তো এই জন্য। কিন্তু এখন যেহেতু বাবা নেই, আজকে থেকে চলে গেল, তাই আজকে থেকে আবার আমাদের হাঁড়ি আলাদা, কারণ শাশুড়ি মা তো আমার হাতে খায় না, তো শুধু শুধু আমাদের জন্য কেন রান্না করবে। তাছাড়া উনি যদি এক টাইম যদি রান্না নাও করতো, তবু যদি আমাকে বলতো বাবার জন্য রান্না করতে, তাও আমি করতাম। কিন্তু এই 2 দিন ধরে তোমাদের কমেন্ট পড়ে আমি একটা সিদ্ধান্ত নিতে আজকে বাধ্য হলাম, একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কি সিদ্ধান্ত নিলাম। আর এই সিদ্ধান্তে কতদিন টিকে থাকতে পারবো জানি না, কারণ আমার কাছে কোনো উপায়ই থাকে না। এই যে এবার থেকে আমি পেমেন্ট ফেলে, ইউটিউব পেমেন্ট ফেলে 1 টাকাও আর ওকে দেবো না খরচ করার জন্য। কিভাবে খরচ করে করুক, এখন নিজে যদি চায় যে পরিশ্রম করে ইনকাম করে খরচ করবে, তাহলে সেটাও করুক, ও যেরকম করে পারে সেরকম করে করুক, কারণ আমাকে আমার মেয়ের কথা ভাবতে হবে। এই যে বৃষ্টির দিনগুলো, বৃষ্টি হলেই বিছানা ভিজে যায়, তোশক ভিজে যায়, তারপরে এই যে হুড়কা বাতাসের দিনগুলো, ঝড় উঠলে কি পরিমাণে যে ভয় লাগে বাচ্চাকে এই ঘরে কুড়ে ঘরে নিয়ে। তো এভাবে আর কতদিন চলবে, এবার আমাকেই ভাবতে হবে সব কিছু। যখন থেকে ভিডিও করি সেই তখন থেকে এখন পর্যন্ত প্রচুর ইনকাম করেছি, কিন্তু 1 টাকাও মানে আমি সেইভাবে জমাতে পারিনি। ওকে যত টাকাই দেই না কেন, তত টাকাই খরচ করে শেষ করে দেয়, অবশেষে আমার কাছে এসে আবার টাকা চায়। তো এরকম করে আমার পক্ষে কি করে সম্ভব ঘর দেওয়া। তাই ওকে বলে দিয়েছি যে তুমি কিভাবে খরচ করো করো, কোথায় পাও, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব না। এই যে একটু আগে ও গিয়েছিল জুইকে নিয়ে আসতে স্কুল থেকে, আর যাওয়ার সময় আমাকে বলছিল যে টাকা দাও, খরচ নিয়ে আসি, সবজি নিয়ে আসি, কিন্তু আমার কাছে নেই, কোথা থেকে দেবো। তো এই যে আলু, ডাল এইগুলোই খেতে হবে। মাঝে মধ্যে আমার কাছে কোনো উপায় থাকে না, কারণ আমাকে তো আবার বাচ্চাকে খাওয়াইতে তো হবে, সবজি টবজি নিয়ে এসে, তখন আর কি নিজের সিদ্ধান্তে টিকে থাকতে পারি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ চাল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। সবে স্নান করে আসলাম, ভেবেছিলাম যে রাতে সহ একসাথেই বানাই। আর ওইদিকে স্কুলে রেখে এসে পুকুর থেকে মাছ ধরে মাছটা কেটে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিল, কিন্তু মাছটা একদমই ধোয়া হয়নি, তাই মাছটা আমাকে আরও ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ চালটা ধুয়ে দিচ্ছি। এই চালগুলো না অনেকবার করে ধুইতে হয়, কারণ একদম আঠালো টাইপের।
তবে স্বাদ আছে। কেনা চালগুলো যেমন 2 ধোয়া দিলেই অনেকটা পরিষ্কার হয়, এইগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছ কয়বার ধুইলাম তারপরেও আঠা আঠা ভাবটা থেকেই যায়। আর ধানও আছে একটু একটু, ওই হঠাৎই 1-2টা ধান পাওয়া যায় আর কি। তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল, খিদে পাইছে, সেই খিদে পাইছে। আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল, আর এই যে এইদিকে ভাতের উতাল চলে এসেছে আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ সরু সরু করে কাটার একদম সময় নেই, তবে সরু সরু করে কাটলে পরে ভালো লাগে। ভাত হয়ে গিয়েছে সেদ্ধ, ভাতের মাড়িটি ছেঁকে তারপর আলুটাকে ভাজা করে নিয়ে এদিকে মাছ ভাজাটা করে নেব, তারপরে সবার শেষে ডাল বানাবো। লেবু পড়তে হবে বুঝলে। আমার এক জায় আবার বানিয়েছে ওই প্রচুর ফুলের যে মাঝখানের বিষয়গুলো থাকে না সাদা সাদা, ওইগুলো নাকি দারুণ লাগে, ওইগুলো খাইনি, অনেকে বলে মুখে ধরে। তো আজকে বানিয়েছে শুটকি মাছ দিয়ে, কেমন করে বানিয়েছে আমাকে নিয়ে আসতে বললো, পরে একটু নিয়ে আসবো, দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমিও বানাবো। ভাবলাম যে এত খিদে পেয়েছে, ভাতটা শুধু নামিয়ে রেখেই ওই দিদির কাছ থেকে ওই কচুর ফুলের যে সবজিটা সেটা নিয়ে এসে 2-1 গাছ ভাত খেয়ে তারপরে বাকি রান্নাটা করব। কিন্তু এখন দেখলাম যে দেরিও হয়ে যাচ্ছে অনেকটা, আর দিদিও বাড়িতে নেই, কোথায় একটা গিয়েছে। তো যাই হোক, আগে ভাজাটা করে নিই, সবজিটা বানিয়ে নিই, তারপরে একসাথেই খেতে বসবো। গত বছর বাড়ির পাশের জমিতে আলু চাষ করেছিল, তাই বাড়িতে প্রচুর পরিমাণে আলু ছিল, অনেক দিন পর্যন্ত খেতে পেরেছিলাম ওই আলু, কিন্তু এবছর আর নেই, এগুলো কিন্তু কেনা আলু। ডালটা আগে বানিয়ে নিলে বেশি ভালো হতো, কিন্তু কি বলতো, মাছটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কোন সকালবেলা জুইকে স্কুলে রেখেই ও মাছ ধরে নিয়ে এসেছে, তখন থেকে ওরকম করেই আছে, না তো ধুয়ে লবণ হলুদ মেখেছিলাম, এখন সবে আরও ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এই যে এখন লবণ হলুদ মেখে মাছটাকে আগে ভেজে নিই। তো সবেই রান্না বান্না কমপ্লিট হইলো, আর ভাত ঠাত নিয়ে বসে পড়লাম সবাই মিলে, মানে 3 জনে খেতে। প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে, খিদেতে আর মানে কি বলবো, কথাই বেরোচ্ছে না। চলো আগে খেয়ে নেই। তো এখানে ভাত আর লেবু কেটে নিয়েছি, আর এটা হচ্ছে কচুর ফুলের ডাল শুটকি মাছ দিয়ে, আর এটা হচ্ছে কচুর ফুলের মাঝখানে যে থাকে ওই অংশটা হচ্ছে চাটনি, শুটকি মাছ দিয়ে বাটা করেছে আর কি। এইটা আর এই যে কচুর ফুলটা আমার এক যা দিল। তো আর এখানে আমি বানিয়েছি মুসুর ডাল, ডাল একটু কম ছিল তাই পাতলা করে বানিয়েছি একদম। আর এখানে হচ্ছে আলু ভাজা বানিয়েছি, আর এই যে মাছ ভাজা করেছি। আর যে চাটনিটা ছিল, চাটনিটাতে কিন্তু পেঁয়াজটা হয়তো বেটেই দিয়েছে, কিন্তু আমি এক্সট্রা করে আর একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি কুচি কুচি করে, কারণ আমার ভালো লাগে যে কোনো চাটনিতে এমনিতেই পেঁয়াজ কেটে দিলে, চাটনি হোক বা সানা হোক। কচুর ফুলের সবজিটাও দারুণ হয়েছে, তবে একটু মুখে ধরেছে হালকা হালকা। কচুর ফুল, কচুর লতি, কচুর ডাঁটা এই সব জিনিসই খুবই প্রিয়, কিন্তু এই সব জিনিস রান্না করলে পরে খেতে একটা জিনিসই ভয় লাগে, গলায় আর মুখে যদি না ধরে। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, এই তো বিছানার চাদরটা শুকিয়ে গিয়েছে, তো নিয়ে এসে ভাবলাম বিছিয়ে দিই। খাওয়া দাওয়া করে মেঝেতে শুয়ে শুয়ে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট করলাম। জুই সোনা চলে গেল টিউশনে, এখন বাজে 4:30। আর যেহেতু কি বলতো, বিছানা ছাড়া ঝাড়ুটা নেই, ঝাড়ুটা দিয়ে এখন আমি ঘর ঝাড়ু দেওয়া বানিয়েছি, তো এই জন্য আমাকে প্রত্যেকবার বিছানার চাদরটা তুলে তুলে ঝাড়তে হয়। এই জন্য আগে জুই চলে গেল, তারপরে এখন বিছিয়ে নিচ্ছি, না হলে আগে বিছিয়ে নিলে ও একবারেই একদম দুষ্টুমি করতে করতে আবার সেই ফাঁসকোস করে রেখে দেয়, বিছানার চাদরের কোনো সিঁড়ি থাকে না দেখার মতো। আর ও টিউশন থেকে আসতে আসতে একদম সন্ধ্যাবেলা। তারপরে কি বলতো, খাওয়া দাওয়ার পর সবটা তো একবার জল ঠল দিয়ে ভালো করে মুছে নিয়েইছি, আবার আর একবার মুছে নিলাম, কারণ বিছানা টিছানা ঝাড়লাম তো এই জায়গাটা নোংরা হয়ে আছে, তো আর একটু মুছে নিলাম। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে গিয়েছিলাম একটু আয়ুষদের বাড়িতে, ওখানে একটু বাবাকে দেখে তারপর একটু বসে টসে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে বিছানার চাদরটা তো শুকিয়ে গিয়েছে, এগুলো বিছিয়ে নিলাম, এখন একটু বসে বসে রেস্ট করব। বসে বসে কি শুয়ে শুয়ে যে মেঝেতে বালিশ নিলাম, একটু শুয়ে থাকবো এখন। আর জুই শোনে চলে আসলাম একটু এইদিকে, দিকটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। একটু আগে আরও বেশি সুন্দর লাগছিল, যখন সূর্য ডুবে তখন এই দিকটা, ওই জায়গাটা খুব সুন্দর লাগে, একদম ডিমের কুসুমের মতো লাগে সূর্যটা দেখতে। আর এইদিকে দেখো ক্ষেতগুলোতে কিন্তু রোয়া গাড়া হয়ে গিয়েছে সবগুলোতে। এই যে বৃষ্টি হইলো না এক রাত, পুরা এক রাত খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির জন্য সবার দেখো ওইদিকে একদম রোয়া গাড়া কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। এই সময়টা এদিকে আসলে পরে দারুণ লাগে জায়গাটা দেখতে, কিন্তু এখানে একা একা বেশিক্ষণ পর্যন্ত থাকবো না, সন্ধ্যা লাগতে চলেছে, এই সময়টা আবার এদিকে কেউই থাকে না। আর এই যে পাশের জমিটা দেখা যাচ্ছে রোয়া গাড়া,
এটা কিন্তু আমাদের জমি, কিন্তু এখন বন্ধক রাখা আছে অন্যজনের কাছে, তাই অন্য মানুষই আর কি রোয়া গেড়েছে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একদম পাকা রাস্তা দেখা যায়। ওই সাইডে যে রাস্তাটা আছে, যে ব্রিজটা সেদিন গিয়েছিলাম, ওই ব্রিজের যে রাস্তাটা এখান থেকে দাঁড়ালেই দেখা যায়। চলো এখন যাই বাড়িতে। এই যে বাসনপত্র বিকেলবেলা মেজে ধুয়ে নিয়ে এসেছি, গুছিয়ে রাখা হয়নি, এখন এইগুলো এক এক করে গুছিয়ে রাখি। সেই কতদিন হয়ে গেল রান্নার টেবিলটা বাইরে বের করা হয়েছে, এখানটাই ছিল আগে, তো এদিকে একটা লাইটও ছিল, আর ওই লাইটের আলোতে এদিকটা ঝকঝকে লাগতো একদম দেখতে, আর এক ঝুড়িটাও সুন্দর পরিষ্কার দেখা যেত। কিন্তু এখন এক ঝুড়িটাও দেখা যায় না, কোথায় কি নোংরা হয়েছে কিনা সেটাও দেখা যায় না, আর সেরকম করে মোছাও হয় না পরিষ্কার করে। এই স্টিলের র্যাক ঝুড়িটার কথাই বলছি, বাসন রাখার ঝুড়িটা। আর তবুও মাঝে মধ্যে যখনই আর কি বাসন টাসন রাখি, অন্ধকারের মধ্যেই হালকা হালকা মুছে টুছে রাখি, তবুও তো মোবাইলের ক্যামেরার লাইট জ্বলছে দেখে একটু দেখতে পাচ্ছ, নাহলে এই জায়গাটা একটুও দেখা যায় না, অন্ধকার হয়ে থাকে। আর আমাদের সুইচ বোর্ডটা একদম ডাইরেক্ট করা আছে, তো এই জন্য আর কি ও ঠিক করতেও পারে না, এদিকে একটা লাইটও লাগাতে পারে না। লাইট লাগাতে হলে অন্য কাউকে নিয়ে আসতে হয়, আর কাউকে নিয়ে আসলে মানে টাকা দিতে হয়। তো যাই হোক গে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।